পুঁইশাক গাছগুলো কি সুন্দর হয়েছে। এই গাছগুলো কিন্তু বীজও লাগানো না, চারাও লাগানো না, হাটের থেকে পুঁইশাক কিনে নিয়ে এসেছিল, সেই শাক খেয়ে ডোগা লাগাই দিয়েছিলাম। সেই জায়গা থেকে এত সুন্দর গাছ হয়েছে। এর ভিতর আরো অনেক গাছ আছে, যে বরবটি গাছের চারা ফুটতেছে। এদিকে আজকে এদিক ঘুরে দিছি, ঘুরে দেওয়ার কারণ হলো একটা লাউ গাছ হয়েছে। লাউ গাছটা মোটামুটি তরতাজা আছে, বা লাউ গাছটা অত ইমার্জেন্সি না, ইমার্জেন্সি হলো এদিকে একটা আঙ্গুর গাছ আছে। এই যে লাউ গাছ আর আঙ্গুর গাছটা একসাথে মানে জড়াই যাচ্ছে, এই জন্য এই জায়গায় সমস্যা হয়ে গেছে। যাই হোক, মোটামুটি ঘুরে দিলাম, দেখা যাক কি হয়। ঘুরিটা আরও একটু সুন্দর করে দিলে তো ভালো হতো। মোটামুটি দিছি। বৃষ্টি পেয়ে গাছগুলো যে জায়গায় যেটা ছিল এত সুন্দর হয়েছে, মানে যে চেয়ারাই ফিরে গেছে বৃষ্টির পানি পেয়ে। আর এদিকে ফুল গাছের অবস্থা মোটামুটি। এই যে কিসের জানি অনেক চারা ফুটেছে, যারা কিসের বীজি লাগাইছে, মনে হয় সাদা শাক হবে, এটা আমি জানি না, আমার সাহেব লাগাইছে। আর এদিকে করল্লা গাছের অবস্থা দেখেন, খালি একটু বৃষ্টির ফোঁটা পাইছে, মানে এত চেতা চেতেছে, মানে গাছ অনেক বেড়ে গেছে। আর প্রতিটা ডুগায় ডুগায় ফল তো আছে, একে আরো ঘুরি দিতে হবে। এর যে ঘুরি দেওয়া হয়েছে, এ ঘুরি এতে হচ্ছে না। এদিকে আমি ভিডিও করতেছি, হাঁস মুরগি ভাবিছে মনে হয় আমি ওদের ডাকছে, সব দৌড়ে চলে আসছে। এই হাঁস হাঁস পাঠক আছে। যাই হোক, একটা নাই 2-3 দিন বৃষ্টি হয়ে ঘরের সামনে যে পানি জমে গেছে, পানি জমেছিল এখন কাদা হয়ে গেছে। এই হাঁসগুলো খুব বিরক্ত করতেছে। এই যে বাড়ির ভিতর কাদা হয়ে গেছে।